অভিমান না চেনে তবে সে প্রেম এখনো পূর্ণ নয়। আর যে মান ভাঙাতে কৃষ্ণ নত হন সে প্রেমের নাম রাধা। সেদিন বৃন্দাবনে বাতাস ছিল কিন্তু সুর ছিল না, হাসি ছিল না, কারণ রাধার হৃদয়ে নেমেছিল অভিমানের এক ঘন অন্ধকার। শ্যাম দেখলেন বাঁশি ঠোঁটে তুলেও আজ সুর তার পথ খুঁজে পাচ্ছে না। যে সুর রাধাকে ছুতে পারে না সে সুর কৃষ্ণের কাছেও অসম্পূর্ণ। সখীরা গেলেন কৃষ্ণের অনুমতি নিয়ে, হাজার কথা বললেন, হাজার মিনতি করলেন, তবুও রাধার মান আজ হিমালয়ের মতো অটল রইল। তখন কৃষ্ণ মনে মনে স্থির করলেন আজ প্রভু হয়ে নয় প্রেমিক হয়ে যেতে হবে। আজ রাধার মান ভাঙাতে তার সবচেয়ে বড় অলংকার হবে বিনয়। কৃষ্ণ কাছে এসে মৃদুস্বরে বললেন, রাধে, তোমার নীরবতা আমার বুকে হাজার বজ্রপাতের আঘাতের থেকেও গভীর হয়ে বিচ্ছে। মোহনবাসীর সুরও সেদিন রাধার কানে পৌঁছে মন গলাতে পারল না, কারণ অভিমানের আগুনে প্রেমও কখনো কখনো নীরব হয়ে যায়। শেষে সমস্ত গরিমা নামিয়ে রেখে কৃষ্ণ দাঁড়ালেন রাধার দুয়ারে একেবারে কাঙাল হয়ে। তার কণ্ঠে শুধু একটাই ডাক, রাধে, দ্বার খোলো। দ্বার খুলতেই ত্রিভুবনের নাথ রাধার চরণে নিজেকে সমর্পণ করলেন। কাপা কণ্ঠে বললেন, রাধে, তোমার এই দাসকে ক্ষমা করো। এই তো প্রেমের চূড়ান্ত মহিমা, যেখানে ঈশ্বরও জিততে চান না, হারতে চান প্রিয়জনের কাছে, কারণ প্রেমে নত হওয়াই সবচেয়ে বড় জয়। আর তারপরই গড়ল রাধার মান। চোখে এলো জল, ঠোঁটে ফুটল কাঁপা হাসি। সেই এক হাসিতেই আবার জেগে উঠল বৃন্দাবনের সেই হারানো সুর। মনে রাখবেন ভক্তজন, রাধার মান ভাঙাতে কৃষ্ণ শিখিয়েছেন প্রেম শক্তিতে নয়, নম্রতায় যেতে। যেখানে অহংকার ভেঙে পড়ে সেখানেই প্রেম হয়ে ওঠে পরম পূজা।